Hello everyone, welcome once again to this YouTube channel. She Stoops to Conquer এই নাটকটার প্রথমে অ্যাক্ট 1-এর সিন 1টা হয়েছিল এবং আজকে সিন 2টা হবে। মানে অ্যাক্ট 1-এর দুটো সিন আছে, তাই না? এবার তোমরা একটা জিনিস মনে রাখবে যে পরপর দুটো সিনই একটা জায়গাতে কিন্তু শুরু হবে না, তাহলে সিন কেন আলাদা করবে, তাই না? তাহলে 1 নম্বর সিনটা শুরু হয়েছিল কোথায়? মিস্টার হার্টক্যাসেল মিসেস হার্টক্যাসেলদের বাড়িতে, এবং সেকেন্ড সিনটা আরম্ভ হচ্ছে তোমার, দেখো সিন, এটা এখানে এরকমভাবে লেখা আছে সিন, কিন্তু এখানে সিন 2, ঠিক আছে? 2 নম্বর সিন। এবার 2 নম্বর সিনটা শুরু হচ্ছে অ্যান এল হাউস রুম। তাহলে এল হাউস বলতে গেলে কি, মানে যেখানে তোমার মদের দোকান, ঠিক আছে? মদ পরিবেশন করা হয়, যেখানে মদ খাওয়া হয়, বিয়ার দেওয়া হয়, এরকম। এবার সিভারেল স্যাভি ফেলোজ। এবার দেখো একটা জিনিস মনে রাখবে, এখানে মদ মানেই টনি লামকিন, কিন্তু ঠিক আছে? টনি লামকিনের ক্যারেক্টারের সঙ্গে মদ, ঘোড়া, তারপরে তোমার এমনি যারা তোমার মেয়ে, ঠিক আছে? মানে এই সমস্ত কিছু যুক্ত ওর ক্যারেক্টারের সঙ্গে, বুঝতে পারবে কেন মেয়ে বললাম এরকম। তাহলে সিভারেল স্যাভি ফেলোজ উইথ পাঞ্চ অ্যান্ড টোবাকো, এই যে বলেছে। তাহলে এখানে পাঞ্চ শব্দটার কি অর্থ? মানে ওই যে মদ, ঠিক আছে? তাহলে মানে পাঞ্চ মানে মিক্সচার আর কি বলতে পারো, মানে বিভিন্ন রকম উপকরণের মিক্সচারটাকে বলা হয় পাঞ্চ, ঠিক আছে? তাহলে বললো যে সিভারেল স্যাবি ফেলোজ। এবার স্যাবি বলতে কি, বাংলায় যেরকম বলে না, লোচ্চা বাজে ছেলে, ঠিক আছে? এরকম ছেলে মেয়ে যারা পড়াশুনো করে না, খালি ওই মদ খেয়ে খেয়ে বেড়ায়, মাতাল টাইপের, সে তাদেরকে বলা হয় স্যাবি ফেলোজ। তাহলে সেই মদ, তোমার মদের দোকানে সিনটা আরম্ভ হচ্ছে। টনি লামকিন বসে আছে, অনেক তোমার সিভারেল কিছু স্যাবি ফেলোজ আছে, ঠিক আছে? নিচু মানুষ, মানে ওখানে দেখেছিলে যে সেই মিসেস হার্টক্যাসেল আর টনি লামকিনের মাঝে একটা যুদ্ধ চলছিল, যে ওর মা বলছিল না তোকে আজকে যেতে দেবো না তোমার ওখানে বন্ধুদের সঙ্গে, কিন্তু ও বলছিল না আমি যাব, ঠিক আছে? এবার তোমরা বুঝতে পারলে যে চলে এসেছে এল হাউস। এবার এল হাউসের সিনটা আরম্ভ হচ্ছে, খুব সুন্দর, ঠিক আছে? ভালো লাগবে। দেখো টনি অ্যাট দ্য হেড অফ দ্য টেবিল, তাহলে টনি হলো হেড, ঠিক আছে? তাহলে টনি বসে আছে টেবিলে, আ লিটল হায়ার দ্যান দ্য রেস্ট, এ ম্যালেট ইন হিজ হ্যান্ড। তাহলে কি বলছে? অন্যদের চেয়ে একটু উঁচুতে বসে আছে, মানে ও আর কি হেড, ঠিক আছে? একটা টিচার যেমন একটু হেডে বসে আছে, মানে এখানে অনেকটা আদালতের সিনটা বর্ণনা করবে। মানে এখানেও জাস্টিস নাটকটা যেটা আমি পড়িয়েছিলাম সেটার সঙ্গে অনেক জায়গায় লিঙ্ক পাবে, যদিও সেন্টিমেন্টাল অ্যান্টি সেন্টিমেন্টালের বিরোধিতা আছে এখানে। তাহলে টনি একটা উঁচু আসনে বসে আছে এবং বাকিরা একটু নিচু জায়গায় বসে আছে। এই ম্যালেট ইন হিজ হ্যান্ড। এবার ম্যালেট শব্দটার কী অর্থ? হ্যামার, মানে হাতুড়ি। মানে কোনো কিছু একটা বললে যেমন জাজ রায় দেয়, ঠক ঠক করে আওয়াজ করে না, টেবিলে ইয়ে করে সাউন্ড প্রডিউস করে, সেই রকমই টনি। দেখো অমনেস, এবার সকলে মিলে বলছে, অমনেস মানে সকলে মিলে, যেমন অমনিবাস এরকম শব্দ আছে। তাহলে সকলে মিলে কি বলছে দেখো, হুররে 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 ব্রাভো। তাহলে এখানে হুররে বানানটা তো অরিজিনালি এরকম হয় না, এগুলো কলকল শব্দ, মানে মানুষ যেরকম চলতিভাবে বলি আমরা অনেক শব্দ, লেখার সময় স্পেলিং আলাদা হয়, কিন্তু ওরা বললো এরকম করে, উচ্চারণটাই তাই এরকম দিয়ে দিয়েছে। তাহলে বললো হুররে, মানে কোনো কিছুর জন্য একটা আনন্দ হচ্ছে ওদের। ফার্স্ট ফেলো কি বলছে দেখো, নাও জেন্টলম্যান সাইলেন্স ফর আ সং। তাহলে একটা গানের জন্য আপনারা একটু চুপ করুন, মানে কেউ একজন দেখো গান গাইবে, এইটা বলছে। দ্য স্কোয়ার ইজ গোয়িং টু নক হিমসেলফ ফর আ সং। তাহলে ওদের ভাষাগুলো দেখছো, নক হিমসেলফ বলছে, স্কোয়ার বলতে গেলে কি, এটা কেন স্কোয়ারের আগে এই যে তোমার অ্যাপোস্ট্রফি কমাটা দিয়েছে, এ স্কোয়ার জমিদার, ল্যান্ডলর্ড বলতে, মানে টনি লামকিনের যে বাবা ছিল মিস্টার লামকিন, ওর বাবা তো আর মিস্টার হার্টক্যাসেল নয়, তাই না? মানে মিসেস হার্টক্যাসেলের ফার্স্ট যে হাজব্যান্ড ছিল তিনি জমিদার টাইপের ছিলেন, এবং সন্তান যিনি মানে আমাদের টনি লামকিন, উনিও জমিদার, সেই রকমই বলেছে। তাহলে স্কোয়ার মানে আমাদের এ স্কোয়ার, আমাদের জমিদার বাবু একটা গান করবেন, মানে বাদ বাকি ছেলে মেয়েগুলো বলছে, বাদ বাকি ছেলেগুলো, নট মেয়ে। তাহলে ফার্স্ট ফেলো, ওদের এখন নাম দেয়নি, দেখো নামগুলো তোমরা জানতে পারবে, মাগিন্স, স্ল্যাং, এই সমস্ত কিছু নাম, মানে নামগুলোর মাঝেও একটা অশ্লীল ইংলিশ আছে সেরকম। অমনে সবাই বলছে দেখো এ সং এ সং। তাহলে সকলে মিলে বলছে বাহ, একটা গান হোক হোক, ঠিক আছে? টনি বলছে দেখো, দেন আই উইল সিং ইউ জেন্টলম্যান এ সং আই মেড আপন দিস এল হাউস দ্য থ্রি পিজিয়ন্স। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন, মানে এল হাউসটার নাম হলো থ্রি পিজিয়ন, 3টে পায়রা। এবার দেখো কি বলছে, জেন্টলম্যান আমি এই এল হাউসের জন্য একটা গান বানিয়েছি, মেড আপন দিস এল হাউস, এই মদের দোকানের জন্য, এইটাকে উদ্দেশ্য করে আমি গানটা বানাবো, গানটা করবো, ঠিক আছে? এবার গানটা তোমরা শোনো, সং। গানটা আরম্ভ হলো, কি গান দেখো, লেট স্কুল মাস্টার পাজল দেয়ার ব্রেন উইথ গ্রামার অ্যান্ড ননসেন্স অ্যান্ড লার্নিং গুড লিকার আই স্টাউটলি মেনটেইন। তাহলে কেটে কেটে মানেগুলো আমি বলছি দেখো। তাহলে স্কুল মাস্টার, যারা স্কুলের টিচার, তারা তাদের ব্রেনকে পাজেল করুক না, সমস্যা করুক, গ্রামার দিয়ে, ব্যাকরণ দিয়ে, ননসেন্স, লার্নিং
হেনা তেনা ফর্মুলা, ম্যাথের ফর্মুলা, ভূগোলের নিয়ম, অঙ্কের নিয়ম, তারপরে তোমার কিসের কত দূরত্ব, হেনা তেনা এই সমস্ত দিয়ে তারা তাদের ব্রেনটাকে পাজেল করুক। গুড লিকার আই স্টাউটলি মেনটেন। কিন্তু আমি যেটা হজম করি, ঠিক আছে, আমি পড়াশোনা হজম করতে পারি না, আমি যেটা হজম করি সেটা হলো গুড লিকার। এবার গুড লিকার বলতে গেলে এখানে মদকে বলা হয়েছে, তাই না? গিভস জেনাস আ বেটার ডিসার্নিং। তাহলে গিভস জেনাস, জেনাস শব্দটা কি, মানে জিনিয়াস থেকে উচ্চারণ করছে জেনাস, উচ্চারণ এরকমভাবে করছে, কিন্তু টনি তো পড়াশুনো জানে না, তাই না? তাহলে এ বেটার ডিসার্নিং, তাহলে যে জিনিয়াস তাদেরকে আরেকটু বিচক্ষণতা শক্তি দাও, মানে পড়াশোনায় যারা ভালো তাদেরকে ভগবান আরও শক্তি দেখ, কিন্তু আমি তো এতেই খুশি আছি, সেইটাই বলছে। লেট দেম ব্র্যাগ, মানে অহংকার করা, অফ দেয়ার হেদেনিস গডস। তাহলে হেদেনিস গড শব্দটার কী অর্থ? এখানে দেখো, গড যেমন আমাদের সব আছে না, পবনদেব, সূর্যদেব, বরুণদেব, এইরকম, মানে এমনি দুর্গা, ইন্দ্র, সরস্বতী, লক্ষ্মী, মাছ লাইক এরকমই ওদেরও ক্লাসিক্যাল মিথোলজি অনুযায়ী যে অ্যাপোলো, হেরা, জিউস, এরকম অনেক গড আছে। আমাদের ইন্দ্রটা ওদের মানে জিউস, ঠিক আছে। এবার হিদেনিস কেন বলেছে? এটা হলো তোমার মানে এই ঠাকুরগুলো, এই ঈশ্বরগুলো বলা হতো প্রি খ্রিশ্চান এরাতে বিলং করতো। প্রি খ্রিশ্চান এরা মানে মানে যখন তোমার খ্রিশ্চান এরার প্রি খ্রিশ্চান এরা, খ্রিশ্চান যখন শুরু হয় সালটা, সেই তারও আগে হিদেনিস, তাদেরকে বলা হতো তখন হিদেনিস। তখন ওই সমস্ত, তাহলে কি বলছে, ওদেরকে অহংকার করতে দাও না, ওই সমস্ত ঠাকুরের সম্পর্কে জানে, ওদের নাম জানে, সেই জন্য যারা ভালো ছেলে মেয়ে তাদেরকে অহংকার করতে দাও, ঠিক আছে। দেয়ার লিডস, দেয়ার স্টিংস, দেয়ার স্টেজিয়ান্স, দেয়ার কুইজ অ্যান্ড দেয়ার কোয়াস অ্যান্ড দেয়ার কোডস। তাহলে এই সমস্ত কথাগুলো শুনে আমাদের কি মনে হচ্ছে, মানে প্রথমবার পড়ে ঠিক মাথাটা ভন 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 করবে এই সমস্ত কিছু। তাহলে টনি এখানে ঠিকই বলছে, দেখো টনি বলছে দেয়ার লিডস, স্টিংস, স্টেজিয়ান্স, এইগুলো কি বলো তো? এইগুলো হলো একটা নদীর নাম, ঠিক আছে। এবার নদীর নাম বলতে গেলে কি, মানে পুরাণ অনুযায়ী আমাদের যেমন একটা হিন্দু শাস্ত্র অনুযায়ী এক রকমের কথা হয়, মুসলিম শাস্ত্র, খ্রিস্টান শাস্ত্র, সকলেরই শাস্ত্রটা আলাদা, তাই না? এবার সেই শাস্ত্র অনুযায়ী যে সমস্ত তোমার লোয়ার ওয়ার্ল্ড, মানে হেডস বলে একটা জায়গা হয় তোমার পাতালের বা নরকের, হেলের, ঠিক আছে, সেখানে ওই ক্লাসিক্যাল মিথোলজি বা মাইথোলজি অনুযায়ী বিভিন্ন রকম নদী আছে। সেই নদীগুলোর নাম কি? একটার নাম লিডস, একটার নাম এই যে তোমার স্টেজিয়ান্স। এবার লিডস, এই নদীটা আমাদের যেমন ধরে নাও বাংলায় ভূগোলে আমরা পড়ি তিস্তা, তোরসা, গঙ্গা, ভাগীরথী, তাই না? সেই রকমই ওরা কি বলছে, তাদেরকে অহংকার করতে দাও, যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশুনো করে, টিচাররা পড়ায়, তাদেরকে অহংকার করতে দাও এই সমস্ত জিনিস নিয়ে, বিভিন্ন ঠাকুর দেবতার নাম, তারপরে তোমার বিভিন্ন নদীর নাম, এই সমস্ত। তাহলে লিডস হলো রিভার অফ ফরগেটফুলনেস, মনে থাকবে, মানে বিভ্রমের বা তোমার ভুলে যাওয়ার নদীটার নাম হলো লিডস। ওখানে যে একবার স্নান করে নেবে সে সমস্ত কিছু ভুলে যায়। আর এই যে স্টিংস, এই নদীটা হলো তোমার হেট, রিভার অফ হেট, মানে ঘৃণার, এরকম করে অনেক নদী আছে। দেয়ার কুইজ অ্যান্ড দেয়ার কোয়েডস অ্যান্ড কোডস। তাহলে এগুলো কি, এই যে এই শব্দগুলো হলো ল্যাটিন ফর্ম, কুইজ, কোয়েস, কোডস, ঠিক আছে। এগুলো শুনলেই দেখো মনে হচ্ছে ইংলিশ নয়। তাহলে এইগুলো হচ্ছে তোমার ল্যাটিন রিলেটিভ প্রোনাউন অফ হু, হুইচ, হুম, এই সমস্ত কিছু, ঠিক আছে। মানে আমরা যেটা হু বলি সেইটা ল্যাটিনে ওরা কি উচ্চারণ করে, কি বলে, কুইজ, ঠিক আছে। এবার কোয়েস, এইটা হলো তোমার হুইচ, এইরকমভাবে। তাহলে তাদেরকে ওই সমস্ত পড়াশুনোর জিনিসগুলোকে দিয়ে অহংকার করতে দাও। দে আর অল বাট আ পার্সেল অফ রিজিয়ান। তাহলে কি, এই জায়গাটা একটু বোঝো, তারা সমস্তই যারা পড়াশুনো করে, খুব ভালো করে পড়ে, তারা হলো বোকার দল গোটাটায়। এবার বোকার দল কেন বলেছে? পার্সেল অফ পিজিয়ান্স। তাহলে পিজিয়ান্স কেন বলেছে? দেখবে মানে কিছু কিছু পাখি আছে যে পাখিগুলোকে খুব মানে সহজে ভয় পায় না, ওদেরকে একটু কাছে গিয়ে মানে তাড়া করলে তবে পালিয়ে যায় উড়ে। কিন্তু পায়রা কি হয়, একটুখানি সাউন্ড কোথাও একটা ঘটলো আর ওরা কিন্তু ফুরুত করে উড়ে পালিয়ে যায়, তাই না? খুব তাড়াতাড়ি, ওরা প্রচণ্ড সফট হয়, মানে ভয় পায় আর কি। সেই জন্য বলছে যে তারা তো খালি পায়রার মতো, যদিও আর এল হাউসটার নামও থ্রি পিজিয়ান্স, মনে রাখবে কিন্তু। ট্রল, আচ্ছা বেশ, এইগুলোর কিন্তু কোনো মানে নেই, এগুলো গানের একটা ছন্দ, মানে যেমন বাংলা গান, হিন্দি গানে অনেক সময় বলে না কোনো শেষে টান দেওয়ার জন্য, মানে এটা রিদিমটা বজায় রাখার জন্য ছন্দটা, কিন্তু কোনো মিনিং নেই, এগুলো মিনিংলেস ওয়ার্ড এগুলো গানের। তারপরে কি বলেছে দেখো, গানটা এখনো শেষ হয়নি টনির, বিখ্যাত গান তো। হোয়েন মেথডিস্ট প্রেচার্স কাম ডাউন up preaching that drinking is sinful, I will wager the rascals a crown. তাহলে কি বলছে, যখন আমাদের মেথডিস্টরা
অর্থাৎ কি মেথডিস্ট চার্চ থেকে এগুলো ধরে নাও, যেমন যারা খ্রিশ্চিয়ান নীতিতে বিশ্বাস করে না, তারা কি বলে এ প্রিচিং শব্দটার অর্থ এখানে এই যে প্রিচ মানে কি শপথ করা, এরকম প্রতিজ্ঞা করানো, সেইটাকে একটা নীতিবাক্য ঝাড়া, এটা হলো তোমার অন প্রিচিং ডিসগুইজ প্রিপোজিশন। ওকে, তাহলে এখানে বললো যে তারা যখন বলে না যে ড্রিঙ্ক করা সিনফুল, অন্যায়, মানে ওখানে খ্রিশ্চিয়ান নীতি অনুযায়ী বলা হতো যে তোমার মদ খাওয়া অন্যায়, এরকম কিছু বিভিন্ন মডারেশন থাকতো সেই অনুযায়ী। তাহলে ওরা যখন এই কথাগুলো বলে, টনি এখানে বলছে যে প্রিচার্সগুলো যারা ধর্মের কথা বলে তাদেরকে বলছে এখানে যাজকরা, I will wager the rascals a crown, they always preach best with a skinful। তাহলে কি বলছে যে আমি এটা মানে একদম বাজি রেখে বলতে পারি, আই উইল ওয়েজার, ঠিক আছে। এবার এ ক্রাউন শব্দটার কি অর্থ বলো তো? এ ক্রাউন একটা টাকার পরিমাণ, মানে এ ক্রাউন হলো 5 শিলিং, পাউন্ড নয় কিন্তু, শিলিং মানে ন্যূনতম পরিমাণটা, আমাদের যেমন পয়সা, টাকাটা নয়। তাহলে কি বলছে, আমি 5 শিলিং দিয়ে শপথ করে বলতে পারি দে অলওয়েজ প্রিচ বেস্ট উইথ এ স্কিনফুল। স্কিনফুল মানে কি, মানে একটা মানুষ মাতাল হওয়ার আগে পর্যন্ত যতটা মদ খায়, মানে যতটা খেতে পারে একবারে বেস্ট লেভেল অবধি। তাহলে বলছে ওদেরকে যদি মদ খাইয়ে দেওয়া হয় না, যে প্রিচার্সগুলো, যে যাজকগুলো, পুরোহিতগুলো, ওরা তাহলে মদ খাইয়ে দিলে আরও ভালো করে জ্ঞান দিতে পারবে, ঠিক আছে। সেইটাই টনি বলছে আমি বাজি করে বলতে পারি, বুঝতে পারলে। বাট হোয়েন ইউ কাম ডাউন উইথ ইউর পেন্স, কিন্তু যখন তুমি তোমার টাকাটা নিয়ে যাবে না, মানে তোমার পেন্স বলতে গেলে কি, অর্থাৎ টাকা দিয়ে তাদের কাছে ধর্মের নীতি শুনতে যাবে, মানে ওরা ডাইরেক্ট বলবে না, কিন্তু ওই যে প্রণামী যে বাক্সটা থাকে, তুমি ওদের ধর্ম কথা শুনে ওখানে টাকা ঢেলে আসবে, সেইটাই বলছে টনি। ফর আ স্লাইস অফ দেয়ার স্কারভি রিলিজিয়ান। তাহলে কি, এই যে তোমার স্কারভি শব্দটার অর্থ কি, মানে ওর্থলেস, যেটা দাম নাই। এবার স্লাইস মানে কি, স্লাইস মানে হলো পিস, মানে খণ্ড খণ্ড আর কি, PIC পিস, শান্তি ওই পিস নয়। তাহলে বলছে তুমি টাকা দিয়ে ওই সমস্ত ওর্থলেস কথা শুনে আসবে, তার চেয়ে ভালো ওই টাকা দিয়ে ওদেরকে মদ খাইয়ে দাও, নিজেও মদ খাও, ভালো থাকবে আরও বেশি। সেইটাই টনি বলছে, আই উইল লিভ ইট টু অল দ্য সেন্স, অল দ্য মেন অফ সেন্স। তাহলে যারা সমস্ত মানে তোমার সেন্স আছে, যে সমস্ত পার্সনে যাদের জ্ঞান আছে, তাদেরকে আমি এই দায়িত্বটা দিচ্ছি, তাদেরকে আমি ছেড়ে দিচ্ছি এটা বিচার করার জন্য। বাট ইউ, তাহলে টনি বলছে আমি এসব নিয়ে ভাববো না, আমি জাস্ট বলে দিলাম যে এই হয়, মানে মদ খাওয়ানোটা ভালো, মদ খাওয়া খারাপ নয়, সেটা টনি বললো। দেখো, বাট ইউ মাই গুড ফ্রেন্ড আর দ্য প্রিজেন্ট ট্রোল, আবার সে একই কথা বললো। তাহলে বাট ইউ মাই গুড ফ্রেন্ড আর দ্য প্রিজেন্স, তাহলে যে সমস্ত মানুষগুলো সেন্স আছে সেই সমস্ত মানুষগুলোকে বলছে পিজন, ঠিক আছে। তারা সমস্ত কিছু ভয়, মানে তোমার ভয়ার্ত মানুষ, তাদের স্নায়ু দুর্বল, এইগুলো বলে নিজেকে আনন্দের প্রকাশ করার জন্য আবার এই লাইনটা বললো, ট্রোল। দেন কাম পুট দ্য জোড়াম অ্যাবাউট। তাহলে এখানে গানের মানে প্যারা চেঞ্জ হলো, দেখো, মানে টনি একটা সেন্স থেকে আর একটা সেন্সে ফিরে এলো ও কিন্তু। তাহলে বলছে দেন কাম পুট দ্য জোড়াম অ্যাবাউট। জোড়াম শব্দটার কি অর্থ, এখানে মদটাকে বলা হয়েছে। ওকে, তাহলে বলছে যে এবার মদটা গ্লাসে ঢালো, মানে গানটা হলো দিয়ে, এবার তোমার গানেরই লাইন এগুলো দেখো, অ্যান্ড লেট আস বি ম্যারি অ্যান্ড ক্লেভার। তাহলে এবং মদ খেয়ে আমাদেরকে আনন্দ করতে দাও, আরও বেশি মানে তোমার চতুর হওয়ার সুযোগ দাও, সেইটা বলছে। আওয়ার হার্টস অ্যান্ড আওয়ার লিকার্স আর স্টাউট। তাহলে কি বলছে, এই মদটা খেলে আমাদের নিজেদের মানে মনের ভিতরে শক্তিটা আসে, এবং লিকার যে মদটা খাই সেইটাও ভালো, দুটোই ভালো আমাদের। হেয়ার্স দ্য 3 জলি পিজেন্স ফর এভার। এবং 3টে জলি পিজন পায়রা এই এল হাউসে ভালোই থাকে, নিজেদের জন্য এটা বললো, মানে যারা তোমার মদ খায় না তাদেরকে বলছে দুর্বল পায়রা, কিন্তু এরা কি জলি, 3 জনের ওটা নাম, মানে এল হাউসের নামটা যদি আসে পরীক্ষায় তাহলে লিখতে হবে তোমার 3 পিজন্স, ঠিক আছে। লেট সাম ক্রাই আপ উড কক অর হেয়ার। এই ছেদটা একটু মনে রাখার চেষ্টা করো। দেখো কি বলছে, লেট সাম ক্রাই আপ মানে প্রশংসা করা। টনি কিন্তু মানে পশু পাখি খুব মানে তোমার পছন্দ করে, ঠিক আছে। ঘোড়া বলো, যে কোনো পশু পাখি, এমনিতে কিন্তু ছেলে ভালো, এমনিতে ক্যারেক্টার মানে লেস বলা যায় না, এরকম ইপটিজার নয়, ও কিন্তু পছন্দ করে না এটা, ওর মতো করে থাকে টনি লাম্পকিন। তাহলে বলছে উডকক, এটা এক ধরনের পাখি, হেয়ার জানো, ঠিক আছে। বলছে এদের জন্য একটুখানি প্রশংসা করো দেখি এবার সব। ইউর বাস্টার্ড, দেখো BAS লয় কিন্তু BUS, তাহলে এই বাস্টার্ড মানেও এক ধরনের বার্ড আর কি, এক ধরনের পাখি, এগুলোকে বলা হয় বাস্টার্ড। তাহলে টনি বলছে এবার তো অনেকক্ষণ আমরা মানে তোমার মদের কথা বললাম, এইবার এই সমস্ত পশু পাখিগুলোকে নিয়ে কথা বলি। তারপরে দেখো এই যে উইড জিয়ান্স, এগুলো হচ্ছে ডাক, DUCK, এটা হলো। বাট অফ অল দ্য গে বার্ডস ইন দ্য এয়ার, কিন্তু সমস্ত তোমার যে আনন্দপ্রিয় পাখিগুলো, সমস্ত পাখিগুলোকে ইন দ্য এয়ার
ওদেরকে নিয়ে ওদেরকে মানে তোমার ইন দ্য এয়ার মানে কি, যখন মানুষ প্রচণ্ড আবেগে চলে যায় বাতাসে ভাসে সেইটাকে বলা হয় ইন দ্য এয়ার। আর একটা জাস্টিসের লাইন ছিল ইন দ্য এয়ার মানে হচ্ছে আনসার্টেনে রাখা, তাই না? তাহলে বললো সমস্ত পাখিগুলোকে নিয়ে প্রশংসা করো, তাহলে একটা কাজ হবে তোমাদের ওইসব নীতিবাক্য ছেড়ে। হেয়ার ইজ আ হেলথ টু দ্য 3 জলি পিজন্স টোডল ট্রোডল ট্রোল। তাহলে আমরা এখানে যারা মদ খেতে আসছি তাদেরও একটা হেলথ বলে কথা আছে বই কি, তারা এই সমস্ত ভালগার জিনিস এই সমস্ত অন্য জিনিসে জ্ঞান দেয় না, ঠিক আছে? গ্রামার নিয়ে পড়ে থাকে না, ম্যাথের ফর্মুলা নিয়ে পড়ে থাকে না, আমরা হেলথ নিয়ে খেয়াল রাখি আমাদের। অমনেস ব্র্যাভো ব্র্যাভো। এবার গানটা শেষ হলো এবং সকলে মিলে ওর বন্ধুগুলো মিলে বললো ব্র্যাভো ব্র্যাভো, বাহ দারুণ হয়েছে দারুণ হয়েছে টনি। ফার্স্ট ফেলো এবার যে ওর বন্ধু তিনি কি বলছে দেখো, প্রথম বন্ধুটা, দ্য স্কোয়ার হ্যাজ গট স্পাঙ্ক ইন হিম। তাহলে স্পাঙ্ক শব্দটার অর্থ এখানে স্পিরিট, ঠিক আছে? বাহ, এত সুন্দরভাবে গান করলো, এত মুডে আছে আমাদের স্কোয়ার জমিদার বাবু। সেকেন্ড ফেলো দেখো, আই লাভস টু হেয়ার হিম সিং। তাহলে কেমন গ্রামার বুঝতে পারছো, আয়ের পরে লাভস দিয়েছে, এস লাগিয়েছে, মানে হি লাভস, সি লাভস, রাম লাভস এরকম হয়, কিন্তু বলছে আই লাভস, বলছে আমি তার গান শুনতে খুব পছন্দ করি, এরকম উচ্চারণ। বিকেজ অর্থাৎ বিকজ মানে বিকেজ এরকম উচ্চারণ হয়, বিকজের উচ্চারণটা এরকমভাবে করা যায় বিকেজ। হি নেভার গিভস আপ নাথিং দ্যাট ইজ লো গিভস আস, ঠিক আছে? তাহলে বলছে যে জিনিসগুলো নিচু না, যে জিনিসগুলো বাজে সেইগুলোকে নিয়ে কোনো সময় টনি মানে সিম্প্যাথি দেখায় না, সেই জিনিসে গানগুলো করে না। মানে এখানে কি বলতে চাইলো, লো বলতে গেলেই সেন্টিমেন্টাল ব্যাপার, মানে এমন কিছু গান করে না যাতে আমাদের মন, এমনিতে মদ খেলে কি হয়, হয় আনন্দে থাকবে না হয়তো মানুষ স্যাড হয়ে যায় আরও। তাহলে সেই জন্য বলছে টনি কোনো সময় খারাপ কিছু গায় না যার জন্য আমাদের মুড অফ হয়ে যায়। থার্ড ফেলো বলছে ও ড্যাম এভরিথিং দ্যাট ইজ লো আই ক্যান নট বেয়ার। তাহলে এই জায়গাটার মাধ্যমে অলিভার গোল্ডস্মিথ সেন্টিমেন্টাল নাটকের প্রতি একটুখানি তোমার স্লেশ টেনেছে, ঠিক আছে? ওদেরকে একটু ব্যঙ্গ করতে চেয়েছে। তাহলে থার্ড ফেলোর মাধ্যমে আমাদের লেখক কি বললেন, এগুলো দেখো সমস্ত কিছু লেখকেরই জবানি কিন্তু, তাই না? লেখকই বলছে কথাগুলো। তাহলে বলছে যে ছি, আমি যে সমস্ত জিনিসগুলো নিয়েছি একবারে সহ্য করতে পারি না, আই ক্যান নট বেয়ার ইট। ফোর্থ ফেলো কি বলছে দেখো, দ্য জেন্টিল থিং ইজ দ্য জেন্টিল থিং এনি টাইম। তাহলে বলছে যে সমস্ত জিনিসগুলো জেন্টিল, যে সমস্ত, এরকম তো বানানটা হয় না, টিএলই হয়। তাহলে যে সমস্ত জিনিসগুলো ভালো সেগুলো সব সময় ভালোই থাকে রে। ইফ সো বি দ্যাট আ জেন্টিলম্যান বিজ ইন আ কনক্যাটেনেশন অ্যাকর্ডিংলি। আচ্ছা বেশ, কনক্যাটেনেশন বলে কোনো শব্দ হয় না। এবার এ বলতে কি চাইলো দেখো, এখানে এ বলতে চাইলো মানে এখানে এই যে বিজ শব্দটা দিয়েছে এটা হলো ইজ, ঠিক আছে? আর এই যে এইটা মানে তোমার কনক্যাটেনেশন, এটা অনেকটা মানে কনসিস্টেন্টলি বলতে চাইলো। মানে একটা মানুষ বলল যে ইফ সো বি দ্য জেন্টলম্যান ইজ ইন কনস্ট্যান্ট ইন হিজ ওয়ে, এইটাই বলতে চাইলো। মানে এখানে যেটা তোমার প্যারাফ্রেজ হিসাবে যদি বলতে চাও ইংলিশটা, ও বললো যে একটা জেন্টলম্যান সবসময় পলিসার এবং রিফাইন থাকবে এবং সব সময়ই সে কি থাকবে, অ্যাকর্ডিং নিজের অনুসারে ভালো থাকবে। অর্থাৎ বলতে চাইলো আমাদের অ্যান্টি সেন্টিমেন্টালের ধারাটা যদি একবার স্থির হয়ে যায়, তাই না, তখন তো সেন্টিমেন্টাল নাটকগুলো হতো, যেটা আমি প্রোলগে বলেছিলাম ভালোভাবে, তাই না? তাহলে তো এক ধারে যখন সেন্টিমেন্টাল চলে আসছে তখন অ্যান্টি সেন্টিমেন্টাল নাটকে নিজের নাম করে নেওয়া এটা কিন্তু খুব কঠিন কাজ, তাই না? তারপরে কি বলেছে দেখো, যে থার্ড ফেলো এখানে বলছে আই লাইকস, এখানেও দেখো লাইকস বললো, এদের গ্রামাটিক্যালের নিয়মগুলো অনুযায়ী কিছু নয় কিন্তু। দ্য ম্যাক্সিম অফ ইট, ম্যাক্সিম মানে মোরাল, এই লাইন ম্যাক্সিম শব্দটা মানে XIM হিসাবে জাস্টিস নাটকটাতেও ছিল, এটা তোমার কক্সন বলেছিল। যাই হোক, মাস্টার মাগিন্স, তাহলে এটা একটা নাম, নামগুলো এরকম মানে অপদার্থ নামগুলো দেখবে। থার্ড ফেলো বলছে যে আমি এর মোরালটা পছন্দ করি, মানে তুমি যে কথাটা বলতে চাইলে সেটার মেন জায়গাটা আমি কিন্তু পছন্দ করি। হোয়াট দো আই অ্যাম অবলাইজ টু ডান্স এ বেয়ার। তাহলে কি বলছে, একটা ভালুককে যদি আমি নাচাই না, অবলিগেটেড, অবলাইজড নয়, এখানে তোমার অবলিগেটেডটাই হলো অবলাইজড বলতে চাইলো, ঠিক আছে? অবলিগেটেড যদিও উচ্চারণ করলো, আসলে কিন্তু অবলাইজড। তাহলে কি বললো, আমি যদি আমার তোমার ভালুকটাকে নাচাতে চাই, এখানে ভালুকটা বড় কথা নয়, যে কথাটা বলবে সেটা দেখো। বলছে এ ম্যান মে বি আ জেন্টলম্যান ফর অল দ্যাট। একটা মানুষ জেন্টলম্যান থাকতেই পারে, সবসময় জেন্টলম্যান হতে পারে, কিন্তু একটা মে দিস বি মাই পয়জন ইফ মাই বেয়ার এভার ডান্সেস বাট টু দ্য ভেরি জেন্টলেস্ট অফ টিউনস ওয়াটার পার্টেড অর মাইনিউট ইন অ্যারিয়েটনে। তাহলে এখানে বলতে চাইলো হোয়াট দো আই অ্যাম অবলাইজড অর অবলিগেটেড টু ডান্স আ বেয়ার। আমি যদি একটা আমার ভালুককে নাচাই তাহলে আমি কিন্তু জেন্টালি থাকবো, কেননা কি বলেছে দেখো, মে দিস বি মাই পয়জন ইফ। তাহলে
মে দিস বি মাই পয়জন শব্দটার কি অর্থ? এখানে বললো যে মে আই বি স্টাং বাই এ পয়জনাস স্নেক, স্নেক বলতে পারো, ঠিক আছে? আমাকে সাপে কামড়াক, আমি এরকমভাবে বলি না যে আমি যদি ভুল বলে থাকি আমার মানে তোমার বাঘ বন্ধ হয়ে যাক, এই হয়ে যাক, ওই হয়ে যাক, এরকমভাবে মানুষ শপথ করে বলে, যে সেই জন্য বলছে যে আমি যদি ভুল বলে থাকি তাহলে আমাকে একটা সাপে বাইট করুক, কামড়াক, ইফ মাই বেয়ার এভার ডান্সেস বাট টু দ্য ভেরি জেন্টিলেস্ট অফ টিউনস। তাহলে কি বলছে, আমি আমি তোমার ভালুকটাকে কোনো সময় ইয়েতে নাচাই না, মানে তোমার খুব উঁচু সাউন্ডে ফাইনেস্ট টিউনসে নাচাই না, আমি সবসময় একটু জেন্টিল টোনে নাচাই। মানে এখানে বলতে চেয়েছে মানে ডিজে গানে যেরকম ডান্স হয় সেরকমভাবে নাচি, কিন্তু রবীন্দ্রসঙ্গীত গান গান লাগাই রবীন্দ্রসঙ্গীত, নাচি কীরকম ডিজে সাউন্ডের মতো, ডিজেতে যেমন ধুমধুম করে নাচা হয় সেইটাই বলেছে। এবার ওয়াটার পার্টের এগুলো কী সব, এগুলো মানে তোমার একটা যে অপেরার নাম দিয়েছে, দেখো এই মাইনিউট অফ অ্যারিয়াডনে, এই সমস্ত কিছু তখনকার দিনে বিখ্যাত অপেরা ছিল, ঠিক আছে? যেমন তো বিভিন্ন সং তোমার গাওয়া হয় সেইগুলোকে নিয়ে বলা হয়েছে। তাহলে এখানে যে ওয়াটার পার্টির এটা হলো তোমার এ সং ফ্রম টমাস আর্নেস অপেরা, ঠিক আছে? অনেক সময় 1762 সালে একটা অপেরা হয়েছিল, সেইখানে একটা সং হলো ওয়াটার পার্টেড, ঠিক আছে? আর এই মাইনিউট অফ অ্যারিয়াডনে এইটা হলো তোমার যে এটাও এক ধরনের লো টিউনের সং, ওকে, সেইটাই বলেছে। তারপরে দেখো সেকেন্ড ফেলো বললো যে হোয়াট আ পিটি ইট ইজ দ্য স্কোয়ার ইজ নট কাম টু হিজ ওন। তাহলে কি বলছে, এটা খুব দুঃখের বিষয় যে স্কোয়ার এখনও, আমাদের জমিদার বাবু এখনও নিজের সম্পত্তিগুলো নিজে পায়নি। মানে কি, আমরা হার্ট ক্যাসেলের মুখ থেকে শুনেছিলাম যে মানে মিসেস হার্ট ক্যাসেল হোক, হার্ট ক্যাসেলের হোক, ও এখনও নিজের বয়সটাকে কভার করেনি, মানে 21 বছর না হলে নিজস্ব মানে তোমার একটা ছেলে তখন তো অবধি তার অধিকারটা গড়ে ওঠে না, তাই না? ও যে নিজের সম্পত্তি পাবে বা বাবার সম্পত্তি পেতে পারে, তখনও কিন্তু নাবালকের তালিকায় এখন টনিকে রাখা আছে, সেটাই জানে ওরা, কিন্তু অরিজিনালে টনির এজ কিন্তু হয়ে গিয়েছে, যদিও সেটা ঢাকা আছে। যাই হোক, ওরা বাবা মা প্রকাশ করে না, সেটা একটা কারণ আছে। তাহলে বন্ধুগুলো জানে যে স্কোয়ারের এখনও বয়স হয়নি। ইট উড বি ওয়েল ফর অল দ্য পাবলিকানস উইথিন 10 মাইলস রাউন্ড হিম। তাহলে কি বলছে দেখো, টনি যদি নিজের বয়সটাকে কভার করে, মানে 21 বছর হয়ে যায়, তখন ওর নিজের সম্পত্তি পেয়ে যাবে। মানে টনির বাবা তো মিস্টার হার্টক্যাসেল নয়, টনি লামকিনের বাবা মিস্টার লামকিন, তাহলে মিস্টার লামকিনের সম্পত্তিগুলোও কিন্তু পেয়ে যাবে 21 বছর হয়ে গেলে। তাহলে কি বলছে দেখো, মানে আমাদের টনি লামকিনের থেকে 10 মাইল পর্যন্ত যত বন্ধু আছে, যত পাবলিকানস আছে, পাব আছে, ঠিক আছে? মানে যত মদশালা আছে, যত বন্ধু বান্ধব আছে, সবার ভালো হবে, মানে টনি সবাইকে মদ কিনে কিনে খাওয়াবে, এরকম বলতে চেয়েছে, সবার উপকার হবে। টনি বলছে দেখো এ কট অ্যান্ড সো ইট উড মিস্টার ওই মাস্টার স্ল্যাং। তাহলে আরেকজনের নাম দেখো, মিস্টার গালমন্দ, মাস্টার স্ল্যাং, ঠিক আছে? তাহলে সেকেন্ড ফেলোটার নাম হলো তোমার মাস্টার স্ল্যাং, আর একজনের নাম পেলাম মিস্টার মাগিন্স। তাহলে বলছে হ্যাঁ হ্যাঁ এইটাই হবে তোমার মাস্টার স্ল্যাং, যদি আমি সম্পত্তি পাই তাহলে এইটাই আমি করব। আই উড দেন শো ইট হোয়াট ইট ওয়াজ টু কিপ চয়েস অফ কোম্পানি। তখন আমি দেখাবো যে কোম্পানি কাকে বলে, ঠিক আছে? আমার সঙ্গে বন্ধুত্ব করা যে কত লাভ হয় সেইটা আমি দেখাবো। সেকেন্ড ফেলো বলছে দেখো যে ও হি টেক্স আফটার হিজ ওন ফাদার ফর দ্যাট। তাহলে কি বলছে, পুরোপুরি টনি ওর বাবার মতোই হয়েছে। টু বি শিওর ওল্ড স্কোয়ার লামকিন ওয়াজ দ্য ফাইনেস্ট জেন্টলম্যান আই এভার সেট মাই আইজ অন। তাহলে কি বলছে এখানে দেখো, যে তোমার লেট লামকিনের জন্য বলছে, মানে টনির বাবার জন্য। তাহলে আমি ওনার মতো এত সুন্দর মানুষ কোনো সময়ই আমার নিজের চোখে দেখিনি। ফর উইন্ডিং দ্য স্ট্রেইট হর্ন, তাহলে ওর কোয়ালিটিগুলো দেখো কেমন, বলছে যে কীভাবে বাঁশি বাজাতে হয়, হর্ন, ঠিক আছে? মানে কীভাবে এক তালে বাঁশি ভেপু বাজিয়ে বাজিয়ে মানুষকে বিরক্ত করতে হয়, ওই দিকেও ফেমাস ছিল। আর বিটিং আ থিক ফর আ হেয়ার, তাহলে কি একটা খরগোশ খুঁজতে গিয়ে গোটা মানে তোমার বিটিং আ তোমার থিকেট, ঝোপঝাড়কে একবার তোলপাড় করে দিতে হয় কি করে। আর ওয়েঞ্চ, এবার ওয়েঞ্চ শব্দটার কী অর্থ, মানে প্রস্টিটিউট গার্ল, এই সমস্ত কিছু বলা হয়েছে, ঠিক আছে? এ হোর এরকম, কিংবা মেয়েদেরকে কীভাবে হ্যান্ডেল করতে হয়। হি নেভার হ্যাড হিজ ফেলো, ওর সঙ্গে কোনো তুলনাই হয় না অন্য কোনো মানুষের সঙ্গে, ঠিক আছে? মানে টনির বাবাও টনির মতো ছিল, বুঝতে পারলে? তাহলে তারপরে বলছে দেখো ইট ওয়াজ আ সেইং, মানে টনির বাবার মতোই টনি হয়েছে। ইট ওয়াজ আ সেইং ইন দ্য প্লেস দ্যাট হি কেপ্ট, এই লাইনটা খুব ভালো দেখো, হি কেপ্ট দ্য বেস্ট হর্সেস ডগস অ্যান্ড গার্লস ইন হোল কান্ট্রি। তাহলে বলছে কথাই তো আছে, যেমন রামায়ণ মহাভারত নিয়ে কথা হয়, সেই রকমই একটা কথাই তো আছে যে মিস্টার লামকিন, জমিদার লামকিন আর কি, সে সবচেয়ে ভালো ঘোড়াগুলোকে রাখতো, সবচেয়ে ভালো ডগস রাখতো, এবং সবচেয়ে ভালো মেয়েদেরকেও নিজের কাছে রাখতো, ঠিক আছে? সেইটা হলো তোমার টনি লামকিনের বাবার মানে তোমার পরিচয়।
তাহলে টনি লামকিনের বাবাও কিন্তু এরকম ছিল। টনি কি বলছে দেখো, একর্ড, তাহলে একর্ড অ্যান্ড হোয়েন আই অ্যাম অফ মাই এজ, মানে আমার বয়সে যখন, এখানে একর্ড মানে কি, আমি শপথ করে বলছি, আমি প্রতিজ্ঞা করে বলছি, ঠিক আছে, বাই গড এরকম শব্দ বলতে চেয়েছে যে আমিও যখন আমার বয়স হয়ে যাবে না, আমার বাবার মতো, মানে তোমার 21 বছর বয়স হবে, আমি যখন বাপকে বেটা হব এরকম, আই উইল বি নো বাস্টার্ড, মানে এখানে কি বলতে চাইলো যে আমি ঠিক বাবার মতোই হব, মানে ঠিক বাবার মতো না হলে লোকে আমাকে বাস্টার্ড বলবে, কিন্তু আমি তো বাবার মতোই হবো, এটাই বলতে চাইলো। আই প্রমিস ইউ, মানে বাবাও যেরকম বিখ্যাত ছিল তোমার টু কিপ ডগস, টু কিপ গার্লস, টু কিপ হর্সেস, ঠিক সেই রকমই আমিও হব। আই প্রমিস ইউ, আমি প্রতিজ্ঞা করে বলছি। আই হ্যাভ বিন থিঙ্কিং অফ বেড বাউন্সার, তাহলে এইবার দেখো একজনের ওর চয়েস আছে, এটা একটা মেয়ের নাম বেড বাউন্সার। এবার বেড মানে কি, যাকে তোমার সে আমরা বাজি রাখি সেটাকার, বাউন্সার মানে যে লাফিয়ে লাফিয়ে চলে, তাহলে একটা লাফানো মেয়েকে ওর পছন্দ হয়েছে যার নাম বেড বাউন্সার। অ্যান্ড মিলার্স গ্রে মেয়ার টু বিগিন উইথ, তাহলে কি বলছে, আমি শুরুয়াতটা করব যখন আমার বয়স হয়ে যাবে 21 বছর, তখন আমি কি করব, বেড বাউন্সারকে দিয়ে শুরু করব, এটা আমি ভাবছি, ঠিক আছে, মানে বেড বাউন্সারকে পটাবো প্রথমে, এবং তারপরে মিলার বলে একজন নাম আছে, মিলার মানে এমনভাবে বলেছে দ্য মিলার্স গ্রে মেয়ার, এবং ঘট্টকি মেয়ার, হর্সের মানে তোমার ফিমেল ফর্মেট আর কি, ঘটকি বলা হয়, ধূসর ঘটকি, এবং ওদেরকে দিয়েই আমি শুরুটা করব। বাট কাম মাই বয়েজ ড্রিঙ্ক অ্যাবাউট টু বি মেরি ফর ইউ পে নো রেকর্ডিং, তাহলে কি বলছে, বাস ঠিক আছে এই সমস্ত জিনিস বাদ দাও, এখন মদ খাও তো, ঠিক আছে, আনন্দ করো, কেননা তোমাদেরকে তো টাকা পয়সা গুনতে হবে না, সেটাই বলছি, তোমরা জাস্ট খেয়ে যাও। ওয়েল স্টিঙ্গো হোয়াটস দ্য ম্যাটার, তাহলে এখানে অন্য একটা কথাতে চলে এলো, দেখো স্টিঙ্গো যে সে হলো ল্যান্ডলর্ড, মানে ওই এল হাউসের মেন মানুষটা আর কি, মেন মালিকটা, স্টিঙ্গোকে বলছে আচ্ছা স্টিঙ্গো কী ব্যাপার, চলে এলি, মানে ওরা আনন্দ করছে, স্টিঙ্গোর কাছে এসে দাঁড়িয়েছে, এন্টার ল্যান্ডলর্ড মানে তোমার এলো, ল্যান্ডলর্ড কি বলছে দেখো, দেয়ার বি টু জেন্টলম্যান ইন দ্য পোস্ট চেজ শব্দটা ইন এ পোস্ট চেজ অ্যাট দ্য ডোর, তাহলে কি বলছে যে দুটো ভদ্রলোক এসেছেন বাপু, কিন্তু ওরা খুব দ্রুত, মানে দ্রুততার সঙ্গে এসেছে, পোস্ট চেজ একটা কার্ড বলতে পারো, যে তোমার স্টেজ কোচ বা কোনো কিছুতে এসেছে, খুব হেস্টে আছে, দ্রুত, মানে কিছু একটা খুঁজছে বা কিছু হোক, এই দরজার কাছে দাঁড়িয়ে আছে, সেইটা বলতে চাইছে, দুজন তোমার পুরুষ এসেছেন। তারপরে দেখো দে হ্যাভ লস্ট দেয়ার ওয়ে আপন দ্য ফরেস্ট, তাহলে কি বলছে, বনের মাঝে হাঁটতে হাঁটতে না ওরা পথ হারিয়ে গিয়েছে, পথ ভুলে গিয়েছে, অ্যান্ড দে আর টকিং সামথিং অ্যাবাউট মিস্টার হার্টক্যাসেল, তাহলে মিস্টার হার্টক্যাসেল তো আপাতত টনির বলতে পারো যে আইনের বাবা, তাই না, ফাদার ইন ল, শ্বশুর নয়, লতে আর কি বাবা, বুঝতে পারলে, তাহলে বলছে যে এবং মিস্টার হার্টক্যাসেলকে খোঁজাখুঁজি করছে, ঠিক আছে, সেই জন্য মানে ওই দরজার ওখানে দাঁড়িয়েছে, এবং ল্যান্ডলর্ড হয়তো বলেছে যে টনি এখানে আছে, আমি ডেকে আনি, টনিকে বলছে যে আপনি তো জানেন মানে মিস্টার হার্টক্যাসেল সম্পর্কে। এবার দেখো টনি বলছে অ্যাজ শিওর অ্যাজ ক্যান বি ওয়ান অফ দ্যাম মাস্ট বি দ্য জেন্টলম্যান দ্যাট ইজ কামিং ডাউন টু কোর্ট মাই সিস্টার, তাহলে টনি ব্যাপারটা জানে, কেননা আগের আমরা সিনে দেখেছিলাম মিস্টার হার্টক্যাসেল ওর মেয়েকে বলছে যে আজকে মারলো বলে একজন তোমাকে দেখতে আসবে, তাই না, তাহলে এখানেও টনি বলছে যে হ্যাঁ আমি শিওর যে ওদের মাঝে একজন আমার বোনকে ইমপ্রেস করতে আসছে, কোর্ট করতে আসছে, ঠিক আছে, যে ডু ইউ সিম টু বি লন্ডনার, টু দে সিম, তাদেরকে দেখে কি লন্ডন থেকে আসছে মনে হচ্ছে নাকি, স্টিঙ্গো ল্যান্ডলর্ড বলছে দেখো আই বিলিভ দে মে, আমার তো মনে হয় তাই বটে, দে লুক উডিলি লাইক ফ্রেঞ্চম্যান, এবার কি হাসির কথা দেখো, বলছে যে তাদেরকে দেখে তো মনে হচ্ছে ফ্রেঞ্চম্যান, ও বলছে লন্ডনার, আর এ বললো হ্যাঁ, দিয়ে বলছে ফ্রেঞ্চম্যান, এবার উডিলি লাইক ফ্রেঞ্চম্যান মানে কি, মানে ওদের মানে তোমার পোশাক আশাক দেখে বলছে, ওরা যেহেতু একটা মেয়ের বাড়িতে আসছে সেহেতু পোশাক আশাক তো খুব সাধারণ পোশাকে চলে আসবে না, এবার হিরোর মতো লাগবে, হিরোর মতো ফ্রেঞ্চ ড্রেসে ভালোভাবে সে, যে মানে প্রথমে ইমেজটা তোমরা পেয়েছিলে যখন হার্টক্যাসেল বলেছিল যে বর্তমান দিনে মানুষ এতটাই পোশাকে জামা কাপড় ব্যবহার করছে যে তোমার তৃতীয় বিশ্বকে পুরোপুরি ঢেকে দেওয়া যেতে পারে, সেটা বলেছিল না হার্টক্যাসেল, তাহলে সেই জন্য বলছে যে আমার তো মনে হচ্ছে যে তারা তোমার ফ্রেঞ্চম্যানের মতো লাগছে, বাইরের লোকই বটে, ফরেনারই বটে, তাহলে টনি বলছে যে দেন ডিজায়ার দেম টু স্টেপ দিস ওয়ে, আচ্ছা বেশ ঠিক আছে, তাহলে ওদেরকে এদিকে ডাকো, অ্যান্ড আই উইল সেট দেম দ্য রাইট ইন দ্য টুইঙ্কলিং, এবং এক চুটকিতে টুইঙ্কলিং, ঠিক আছে, আমি ওদেরকে ঠিক রাস্তাটা দেখিয়ে নেবো, এক্সিট ল্যান্ডলর্ড চলে গেল ওদেরকে ডাকতে, জেন্টলম্যান অ্যাজ দে মে নট বি গুড এনাফ কোম্পানি ফর ইউ স্টেপ ডাউন ফর আ মোমেন্ট, তাহলে কি বলছে, জেন্টলম্যান বলতে কাদেরকে বলছে বলো তো, ওই যে সেই ওর বন্ধুগুলোকে, ডিগ মাগিন্স, তারপরে তোমার জ্যাক স্ল্যাং, তাই না, তিনজনের নাম আছে, যে অ্যামিনা ডাব, সেই কেউ তোমার পিউটার প্ল্যাটার বাজায়, যে বন্ধুগুলোর কথা পেয়েছিলাম আমরা, তাদেরকে বলছে যে তোমাদের জন্য ওরা যথেষ্ট ভালো কোম্পানি হবে না, উপযুক্ত কোম্পানি নয়, আমি তাদেরকে হ্যান্ডেল করে আসছি, তোমরা মদ খাও, ঠিক আছে, স্টেপ ডাউন ফর আ মোমেন্ট, জাস্ট এক মিনিট, অ্যান্ড আই উইল বি উইথ ইউ ইন দ্য স্কুইজিং অফ আ লেমন,
ওর ফ্রেজ দেখছো টনির ফ্রেজগুলো এরকম, ফল, পশু পাখি, এই সমস্ত কিছু নিয়ে এক্সাক্ট মব। তাহলে কি বলছে যে যে আমি এখানে এক মুহূর্তে চলে আসবো, মানে মুহূর্তটা কিভাবে বর্ণনা করলো, একটা লেবুকে মানে লেমনকে স্কুইজ করতে, মানে ওর নির্যাসটা বা রসটা বের করতে যতক্ষণ টাইম লাগে তার মাঝেই, মানে কয়েক সেকেন্ডের ভেতরে এখানে আমি চলে আসবো। এবার এক্সান্ট এটা হলো তোমার, আমি বলেছিলাম এক্সিটের প্লুরাল ফর্ম, ঠিক আছে, একটা প্লুরাল একটা তোমার সিঙ্গুলার এক্সান্টটা। তাহলে মব মানে অল গো আবে, বন্ধুরা চলে গেল, মানে বন্ধুরা সরে গেল, টনি থাকলো এখানে ওদেরকে ডেকে আনবে। মানে তোমার এগুলো এবার কারা এসেছে বলো তো, এখানে এসেছে মার্লো আর হেস্টিংস। মার্লো অর্থাৎ যিনি কেট হার্টক্যাসেলকে দেখা করতে এসেছে, আর হেস্টিং মানে আমরা পেয়েছিলাম ওই যে কনস্ট্যান্ট নেভিলের যে লাভার, তাই না? তাহলে আজকে এতটাই থাকলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি কিছু অসুবিধা থাকে তাহলে কমেন্টে জানাও, এবং কোথাও মানে তোমার কোনো প্রবলেম থাকলে তো জানাতেই হবে, কেমন লাগলো সেটাও জানাও। ওকে, স্টে গুড, স্টে হ্যাপি, থ্যাংক ইউ।